হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মিতা অর্ণব কুকিং হাউস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, তা হলো মটকায় হান্ডি চিকেন কারি। এজন্য নিয়ে নিয়েছি আস্ত একটা লাল মুরগি। আপনারা যে মুরগি নিতে চান সে মুরগি নিতে পারেন। এখন পশমগুলো ভালো করে গরম পানিতে পরিষ্কার করে নিয়েছি। মুরগিটা এখন আমার মন মতো করে পিস পিস করে কেটে নেব। মুরগিটা কাটতে আমাকে সাহায্য করতেছে আমার স্বামী। মুরগিটার পাটগুলো এক এক করে কেটে নিচ্ছে। দেখুন মুরগিটা কিভাবে কাটতেছে, আমি আমার মতন কাটতেছি, আপনারা আপনাদের মতন কেটে নেবেন। মুরগিটা পিস পিস করে কাটা শেষ, আমি একটু ছোট আকারেই কেটে নিয়েছি। এখন আগে থেকেই ভেজে রাখা মশলাগুলো বেটে নিব। এখন নিয়ে নিয়েছি গোটা ধনিয়া আর গোটা জিরা। এখন বাটা শেষ, মিহি করে বেটে নিয়েছি। এখন বেটে নিব শুকনো লঙ্কা, এরপরে বেটে নিয়েছি আদা। এখন মাংসটা মেখে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, গোটা জিরে, রসুন বাটা, জিরা ধনিয়া বাটা, শুকনো মরিচ বাটা, আদা বাটা নিয়ে নিচ্ছি। এখন বেশি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সরিষার তেল। এখন ভালো করে মেখে নিতেছি। মটকায় মাংসটা রান্না করার জন্য মাংসের সাথে বাটা মশলা ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো মাংসের ভিতর ঢুকে যায়। আগেই মটকার ভিতরে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি, সেই তেলের ভিতরে আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন মাখানো মাংসগুলো হাঁড়ির ভিতরে দিয়ে দিতেছি। এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করেন, তাহলে ভিডিও বানানোর ইচ্ছেটাই হারিয়ে যায়। আশা করব আপনারা সবাই একটু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন মাটির হাঁড়িটি চুলায় বসিয়ে দিয়ে ঢেকে দিব এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন একটু ঢাকনা খুলে দেখলাম কেমন হয়েছে, একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আলু দিয়ে আবার নেড়ে চেড়ে দিব, আবার ঢেকে দিলাম। এখন দিয়ে দেব কয়েকটা গোটা রসুন আর কয়েকটা কাঁচামরিচ। হান্ডি চিকেন কারির ভিতরে গোটা রসুনটা দিলে ওই রসুনটা খেতে খুবই স্বাদ লাগে। এতক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পানি। পানিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। এভাবে মাটির হাঁড়িতে মাংস রান্না করলে মাংসের সেই স্বাদ হয়। মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন গরম মশলা দিয়ে একটু জ্বালিয়ে পরে নামিয়ে নেব। এখন নামিয়ে নিয়েছি। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। এখন খেতে দিয়েছি। এভাবে আপনারা বাড়িতে রান্না করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন স্বাদ লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।